হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য একটি প্রবন্ধ গ্যালিলিও। এই প্রবন্ধটি লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় তথা বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। আজকে এই প্রবন্ধটি থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলি, যদি এরকম আলোচনা আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থেকো। চলে আসছি আজকের আলোচনায়। আজকের প্রথম প্রশ্ন, গ্যালিলিওর ছাত্র জীবনের বর্ণনা দাও। এটি একটি 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। সত্যেন্দ্রনাথ বসু রচিত গ্যালিলিও প্রবন্ধে বিখ্যাত ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলেই গ্যালিলিওর সংক্ষিপ্ত জীবন ইতিহাস তুলে ধরা হয়েছে। 1564 সালে ইতালির পিসা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় 13 বছর বয়সে। গ্যালিলিওর পিতা তাকে ভালাম্ব্রোসার বেনেডিক্টিন সম্প্রদায়ের একটি মঠে ভর্তি করে দেন। সেখানে তিনি ধর্মশাস্ত্র ও ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতেন। কিন্তু 2 বছর পরে তার বাবার আপত্তিতে তাকে মঠ ছাড়তে হয়। যেহেতু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তার বাবা যথেষ্ট রোজগারের সম্ভাবনা থাকায় গ্যালিলিওকে ডাক্তারি পড়াতে চেয়েছিলেন। এই কারণে 1581 সালে 17 বছর বয়সে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। ছাত্র বয়স থেকেই তিনি যুক্তির ভিত্তিতে সব কিছুকে যাচাই করে নিতে চাইতেন। সেজন্য প্রায়শই অন্যান্য ছাত্রদের সঙ্গে এমনকি শিক্ষকদের সঙ্গেও তার তর্ক বিতর্ক লেগেই থাকত। যাই হোক, এই ডাক্তারি পড়াও তার বেশি দিন সম্ভব হয়নি। হঠাৎ করে একসময় তিনি গণিতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ফলে চিকিৎসা শাস্ত্রের পাঠ ত্যাগ করে তিনি গণিত ও পদার্থবিদ্যার অধ্যয়ন শুরু করেন। ক্রমশ এই 2 বিষয়ে তিনি বিরাট পাণ্ডিত্য অর্জন করেন এবং অচিরেই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় প্রশ্ন, নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থকষ্টের জন্য। নবীন বিজ্ঞানী বলতে কার কথা বলা হয়েছে? তার অর্থকষ্টের কারণ কি, কিভাবে তিনি এর সমাধান করেছিলেন? নবীন বিজ্ঞানী বলতে এখানে ইতালির বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলেই গ্যালিলিওর কথা বলা হয়েছে। তার অর্থকষ্টের কারণ কি ছিল? গ্যালিলিওর পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তার বাবা মারা যাওয়ার পরে অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে। গ্যালিলিও তখন পিসা বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক। তার কাঁধে এসে পড়ে পরিবারের 11 জন মানুষের ভরণ পোষণের দায়িত্ব। বার্ষিক মাত্র 60 স্কোদি বেতনে এতগুলি মানুষের অন্নবস্ত্রের সংস্থান করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। কিভাবে তিনি এর সমাধান করেছিলেন? অর্থকষ্ট কাটিয়ে উঠতে গ্যালিলিওকে সে সময় অনেক কিছুই করতে হয়েছে। তিনি কখনো ছাত্র পড়াতে চেয়েছেন, কখনো ব্যবসা করার চেষ্টা করেছেন। অল্প সময়ের মধ্যে তাকে অনেকবার কর্মস্থল পরিবর্তন করতে হয়েছে, কিন্তু কোনোভাবেই তার আর্থিক অবস্থার উন্নতি ঘটেনি। শেষ পর্যন্ত 1592 সালে তিনি মাতৃভূমি তাসখানি ছেড়ে ভেনিসের পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর তার আর্থিক অবস্থার একটু উন্নতি হয়। এইভাবেই প্রচুর প্রতিকূলতা এবং চেষ্টার পরে গ্যালিলিও তার আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠেন। তৃতীয় প্রশ্ন, এবারে বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল। কখন কিভাবে অবসর পাওয়া গেল? এই অবসরে তিনি কি কি করেছিলেন? 2+4। সত্যেন্দ্রনাথ বসুর লেখা গ্যালিলিও প্রবন্ধ থেকে আমরা জানতে পারি, বিজ্ঞানী গ্যালিলিও ফ্লোরেন্সে ফিরে আসার পর যথেষ্ট অবসর পেয়েছিলেন। তিনি যতদিন ভেনিসে ছিলেন ততদিন বিজ্ঞান চর্চার জন্য কোনো অবসর পাননি।
কারণ ভেনিসে গণতন্ত্র ছিল, তাই বক্তৃতা দিয়েই তাকে বেশিরভাগ অর্থ উপার্জন করতে হতো। ফলে বাড়তি অর্থ বা সময় কোনোটাই তিনি পেতেন না। কিন্তু ফ্লোরেন্সে রাজতন্ত্র ছিল, তাই সেখানে বিজ্ঞান চর্চার জন্যে তিনি বৃত্তি ও অর্থ দুটোই পেলেন। সে অবসরে তিনি কি করেছিলেন? ফ্লোরেন্সে গ্যালিলিও জ্যোতির্বিজ্ঞানের অনেক নতুন নতুন কথা প্রচার করতে লাগলেন। তার এই প্রচারে পণ্ডিত মহলে তো হইচই পড়েই যায়, এমনকি সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল। নিজের মতবাদ প্রচার করার সঙ্গে সঙ্গে তিনি সেই সময় অনেক কিছু আবিষ্কারও করেছিলেন। তিনি তার আবিষ্কৃত দূরবীনের সাহায্যে চাঁদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহ, সূর্যের কলঙ্ক, ছায়াপথের লক্ষ লক্ষ তারা ইত্যাদি পর্যবেক্ষণ করেছিলেন। সৌরমণ্ডলের অনেক অজানা কথা তিনি জানতে পেরেছিলেন। তার কাছে টলেমির তুলনায় কোপার্নিকাসের মতবাদ অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছিল। সেই সময় মানুষ টলেমির মতবাদে বিশ্বাস করত, তাই কোপার্নিকাসের মতবাদ প্রচার করার জন্যে তিনি বই লেখাও শুরু করেন। এইসবের ফলেই প্রাচীনপন্থী বা সনাতনপন্থীরা তার বিরোধিতা করতে শুরু করে। চতুর্থ এবং আজকের মতো শেষ প্রশ্ন, এতে গালিলিওর আমোদ লাগলো। গালিলিওর আমোদ লাগার কারণ কি ছিল ব্যাখ্যা করো। 5 নম্বর। সত্যেন্দ্রনাথ বসু রচিত গালিলিও প্রবন্ধটি থেকে এই অংশটি উদ্ধৃত করা হয়েছে। 1609 খ্রিস্টাব্দে এক ওলন্দাজ ব্যবসায়ী একটি যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে দূরের জিনিসকে কাছে দেখাতো। তিনি কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে এই যন্ত্রটি আবিষ্কার করেন, কিন্তু সেটি উদ্দেশ্যমূলকভাবে বা উন্নতভাবে তৈরি ছিল না বলে সব কিছুকে উল্টো দেখাতো। গালিলিও এই খবরে উৎসাহিত হয়ে আবিষ্কার করেন উন্নত মানের এক দূরবীন যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে তিনি চাঁদের পাহাড়, ছায়াপথের লক্ষ লক্ষ তারা, বৃহস্পতির 4টি উপগ্রহ ইত্যাদি এযাবৎকালের অনেক অজানা জিনিস, জ্যোতির্বিজ্ঞানের বা মহাকাশের অনেক অজানা জিনিস আবিষ্কার করেন। কিন্তু ভেনিসের ধর্মভীরু পণ্ডিতেরা তার কথায় বিশ্বাস করলেন না। তারা একে যন্ত্রের কারসাজি বলে চালানোর চেষ্টা করলেন। এমনকি তারা গালিলিও আবিষ্কৃত দূরবীনে চোখ রাখতে পর্যন্ত রাজি হলেন না, ধর্মচ্যুত হওয়ার ভয়ে। পণ্ডিতদের এইরকম অদ্ভুত কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা দেখে গালিলিও আমোদ পেয়েছিলেন, অর্থাৎ মজা পেয়েছিলেন। বন্ধুরা, পরবর্তীকালে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসব। আজকের মতো টাটা।